অল্প কিছু টাকা আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেন গ্রামে বাড়ির পাশে, জমির পাশে, আইলের পাশে অল্প কিছু জমি বিক্রি হবে, সেগুলো কিনবো, সেগুলো পরে ডেভেলপ করার সুযোগ আছে, নাকি ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ আছে, সেখানে ইনভেস্ট করব। আমি তাকে একটা এক্সাম্পল শেয়ার করি, যেটা আমি আপনাকে এখন শেয়ার করছি। সেটা হচ্ছে, মনে করুন 90 মিনিটের একটি ফুটবল খেলা, যেখানে আপনার বিপক্ষ টিম আছে, ডিফেন্স আছে, গোলকিপার আছে। সো গোল দেওয়াটা কিন্তু খুবই টাফ। আর এই খেলাটা যখন শেষ হয়ে যাবে, ঠিক তখন কিন্তু আপনি অসংখ্য গোল দিতে পারবেন, বল কুড়িয়ে আবার মারলেন, আবার পাস করলেন, কিন্তু এই গোল গণনা করার কেউ নাই। সো আপনাকে কিন্তু জিততে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেটা জেতা যে আনন্দ, সেই উপভোগটাও করতে হবে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে। ধরুন এই যে 1 কাপ চা, এই 1 কাপ চা আমি যদি এখন গরম থাকা অবস্থায় না খাই, তাহলে কিন্তু এটা না পান করি, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। সো আপনার কাছে যদি অসংখ্য টাকা থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে ডিসকারেজ করছি না, আপনি কিনতেই পারেন একটা জায়গায় জমি। কিন্তু আপনার হাতে যদি থাকে অপশন একটা, বা আপনার যদি থাকে অল্প কিছু টাকা, তাহলে আমি বলবো আপনার জন্য ফ্ল্যাটে ইনভেস্ট করা বেস্ট। কারণ আপনি এটা আপনার জীবদ্দশায় দেখে যেতে পারবেন, এনজয় করে যেতে পারবেন, আপনি ভাড়া দিয়ে সেই টাকাটা উপভোগ করতে পারবেন। কিন্তু আপনি গ্রামে যে জায়গাটা কেনার চিন্তা করছেন, মনে করেন আপনার জীবদ্দশায় সে জায়গাটা আপনি যেতে পারলেন না, মনে করেন আপনার ছেলে মেয়ে বা তাদের জন্য চিন্তা করেছেন। কিন্তু ভিলেজ পলিটিক্স সম্পর্কে আমার যতটুকু জানা আছে, আপনারও এই অভিজ্ঞতাটা থাকতে পারে যে সেই জায়গাটা আপনার ছেলেমেয়েরা দখলও নিতে পারবে না। তো শেষ কথা, আপনার যদি অল্প কিছু টাকা থাকে, আপনি পৃথিবীতে কিন্তু ইনফিনিটি টাইম নিয়ে আসেননি, অল্প কিছু সময় নিয়ে এসেছেন। সো আপনার অল্প কিছু টাকা থাকলে আমি বলবো ঢাকাতে একটা ফ্ল্যাটে ইনভেস্ট করা আপনার জন্য বেস্ট হবে, যেটা আপনি এনজয় করে যেতে পারবেন।